আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়ায় দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন 2026 সালের শেষ নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এগোচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মূল অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে কলকাতায়। G7 শীর্ষ সম্মেলন শেষ করে ফ্রান্সে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস প্রবাসী ভারতীয় ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ভিভাটেক 2026 সম্মেলনের যোগ দেবেন তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মূল্য 14 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 94.36 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে রাজি হয়েছে ইরান। দেশে কাশির সিরাপ সহ সব ধরনের ওষুধের সিরাপ কেনার ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করল স্বাস্থ্য মন্ত্রক। এআই অপব্যবহার এবং ডিপফেক কন্টেন্টের বিরুদ্ধে গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করায় অনুমতি পেলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। মহিলা টি-20 বিশ্বকাপ ভারত বনাম নেদারল্যান্ডস। হেডিংলিতে নেদারল্যান্ডসকে 95 রানে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ভারত। লখনৌতে আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 3 ম্যাচের ওডিআই সিরিজ 1 ম্যাচ বাকি থাকতে পকেটে পুড়েছে ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল পর্তুগাল। কঙ্গোর সাথে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের। এই ছিল আজকের দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকালের পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।